নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক সফরে, শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, বাগবাজার, কলকাতা। এই জায়গাটি শুধু একটি মিউজিয়াম নয়, বরং ভক্তি, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। তো চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক সফরটি। राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद এখন আমি আছি গিরিশ মঞ্চর ঠিক অপোজিট দিকে অবস্থিত গৌড়ীয় মঠে। এটি হচ্ছে গৌড়ীয় মঠের গেট, যেটি পুনঃসংস্কারের কাজ চলছে। আর যারা জানেন এই গৌড়ীয় মঠের সম্পর্কে তাদের আর আলাদা করে কি বলবো, কিন্তু যারা জানেন না তাদের বলে রাখি, এই গৌড়ীয় মঠে রয়েছে সেই মিউজিয়ামটি, যেটির কথা আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে। আর এখানে আসবার জন্য সব থেকে নিকটতম রেল স্টেশন হচ্ছে বাগবাজার চক্র রেল স্টেশন, আর মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার অথবা শোভাবাজার। আপনারা দুটো স্টেশন থেকেই অটো পেয়ে যাবেন এখান পর্যন্ত আসবার জন্য, অথবা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাস পেয়ে যাবেন, খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপটি দিয়ে রাখছি। গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ 1930 সালে। এটি ছিল গৌড়ীয় মিশনের প্রধান কেন্দ্র। চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনকে জনমানসে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই মঠ তৈরি হয়েছিল। তো চলুন এবার মিউজিয়ামে যাওয়া যাক। মিউজিয়ামে যাওয়ার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। এছাড়াও আপনারা চাইলে এর ভিতরে একটি শো হয়, ওটাও দেখতে পারেন। তার জন্য আলাদা করে টিকিট নিতে হবে, সেটি মূল্য হচ্ছে 30 টাকা। আমি যেহেতু সন্ধ্যের দিকে এসেছিলাম, তাই সেই শোটি টিকিট আর আমি নিতে পারিনি, শুধু মিউজিয়ামের টিকিট কেটেই আমি ভিতরে প্রবেশ করেছি। তো প্রথমেই আমাকে এখানে এই মেডিটেশন কক্ষতে প্রবেশ করতে দেয়া হয়েছে। এখানে রয়েছে প্রভুর পাদুকা আর মহাপ্রভুর একটি বিগ্রহ, যেটি দেখতে মাটির মনে হলো এটি মাটির নয়, এটি কিন্তু পাথরের তৈরি। এই মিউজিয়ামটি উদ্বোধন হয় 2017 সালে ফেব্রুয়ারি মাসে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন ও তার লীলা সম্বন্ধে জানার এক অসাধারণ স্থান এটি। যিনি অকৃষ্ণ বা পীতবর্ণ, যার অঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈত প্রভুদ্বয়, উপাঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ এবং পার্শ্বদ গদাধরাদি ভক্তগণ, তিনি ঘোর কলির বিরুদ্ধে শ্রীকৃষ্ণ কীর্তনকে অস্ত্র রূপে ব্যবহার করলেন এবং কলির প্রধান উপাসনা রূপে প্রতিষ্ঠা করলেন। এই মিউজিয়ামটি তৈরি হয়েছে গৌড়ীয় মঠের উদ্যোগে এবং আপনি এখানে দেখতে পাবেন মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ থেকে শুরু করে তার সারা ভারতে ভ্রমণ, ভক্তি আন্দোলন এবং তার উপর ভিত্তি করে তৈরি চিত্র, ভাস্কর্য, ডিজিটাল ডিসপ্লে ও রেয়ার হস্তলিখিত দলিল। ভেতরে বেশ কয়েকটি গ্যালারি রয়েছে, আর প্রতিটি গ্যালারিতে আধুনিক লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেওয়া হয়। তো প্রথম গ্যালারিতে আপনি দেখতে পাবেন মহাপ্রভুর শৈশব, কিশোর বেলার ঘটনা ও নবদ্বীপে তার শিক্ষা জীবনের তথ্য। দ্বিতীয় গ্যালারিতে আছে তার সন্ন্যাস গ্রহণ ও জগন্নাথ পুরীতে অবস্থান। আর তৃতীয় গ্যালারিতে দেখানো হয়েছে তার ভক্তদের সঙ্গে লীলা ও বিশ্বব্যাপী তার প্রভাব। রাধে রাধে গোবিন্দ রাধে। এছাড়াও আছে ইন্টারেক্টিভ ডিসপ্লে, 3D চিত্র ও প্রজেকশন, যা বিশেষ করে শিশু ও তরুণ দর্শকদের কাছে খুবই আকর্ষণীয়। গোবিন্দ রাধে। এবার মিউজিয়ামের সময়সূচিটাও একটু বলে রাখি।
মিউজিয়ামের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। 12টার সময় আরতি হয়, তারপরে আপনারা 1টার সময় ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন মঠে বসে। তারপরে আবার বিকেল 3টে থেকে মিউজিয়ামটি সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রথম গ্যালারিতে বা প্রথম কক্ষে আপনারা এলে দেখতে পাবেন মহাপ্রভুর শৈশব ও নবদ্বীপ লীলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম 1486 খ্রিস্টাব্দে মা শচী দেবী ও জগন্নাথ মিশ্রর পুত্র রূপে। তার শৈশব নাম নিমাই এবং ছোটবেলায় তার অলৌকিক কর্মকাণ্ড, নবদ্বীপে গৃহীত শিক্ষা ও তার পণ্ডিত রূপ, যেখানে তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যাকরণ ও যুক্তিবিদ। এখানে আছে তার কিশোর বয়সের জীবন্ত মডেল, হস্তলিখিত দলিল ও অ্যানিমেশন দ্বারা তার ছোটবেলার লীলা তুলে ধরা। দ্বিতীয় কক্ষে আপনারা দেখতে পাবেন সন্ন্যাস গ্রহণ ও আধ্যাত্মিক রূপান্তর। এই কক্ষটিতে তুলে ধরা হয়েছে 24 বছর বয়সে শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণ এবং চৈতন্য নাম ধারণ। এরপর তার পুরী গমন, যেখানে তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শনে আত্মবিস্মৃত হন। পুরীতে তার ভক্তদের সঙ্গে কীর্তন, রথযাত্রা এবং গভীর ভক্তি ভাবাবেগে লীলার বিবরণ তুলে ধরা হয়েছে 3D ভিডিও ও লাইট অ্যান্ড সাউন্ড প্রজেকশনের মাধ্যমে। রয়েছে বিখ্যাত ভক্তদের সঙ্গে তার সাক্ষাৎ, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রাজা প্রতাপরুদ্র প্রমুখ। আর তৃতীয় কক্ষে ভক্তি আন্দোলনের বিস্তার ও বৈশ্বিক প্রভাব দেখানো হয়েছে। এই কক্ষে থাকছে শ্রী চৈতন্যের 6 গোস্বামীদের পাঠানো মিশনারিদের মাধ্যমে ভক্তি আন্দোলনের বিস্তার, গৌড়ীয় বৈষ্ণব মতের উদ্ভব ও ইতিহাস। 1966 সালে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে ইস্কন প্রতিষ্ঠা ও শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের বৈশ্বিক প্রসার। এখানে ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন ও ভিডিওর মাধ্যমে মহাপ্রভুর দর্শনের মূল মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশ্বজুড়ে গৌড়ীয় মঠ মন্দির ও চৈতন্য ভাবাদর্শের আধুনিক রূপের বিবরণ। এছাড়াও এখানে অন্যান্য বিশেষ কক্ষ রয়েছে, যেমন মাল্টিমিডিয়া কক্ষ, আধুনিক টাচ স্ক্রিন ডিসপ্লে, প্রজেক্টরে চৈতন্য মহাপ্রভুর জীবন ভিত্তিক ডকুমেন্টারি, আর্ট গ্যালারি, যেখানে বিভিন্ন শিল্পীর আঁকা শ্রী চৈতন্যের দৃশ্যপট, কীর্তন, রথযাত্রা ইত্যাদির ছবি। এছাড়াও রেফারেন্স সেকশন ও লাইব্রেরিও রয়েছে। রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ 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 রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে। তো চলুন এবার আপনাদেরকে ঘুরে দেখাই এই মঠের মূল বিগ্রহ। এই মঠের মূল বিগ্রহটি হলো শ্রী শ্রী গৌর গদাধর জিউ। এছাড়াও এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ এবং শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। এখানে সকাল সন্ধ্যা আরতি হয়। আপনারা যদি নিজে চাক্ষুষ দর্শন করতে চান তাহলে আপনাদেরকে এই মঠে আসতে হবে। আর একটা কথা বলে রাখি, এই মঠের মিউজিয়ামটিতে না আরো বেশ কয়েকটি কক্ষ ছিল,
তো সবগুলি কক্ষ একবারই একই ভিডিওতে দেখানো সম্ভব নয়, কারণ বেশ কিছু জায়গায় ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই। তো সেটা দেখার জন্য আপনাকে নিজের চোখে চাক্ষুষ দর্শন করতে হবে। এই মন্দির প্রাঙ্গণে একটি তুলসী মঞ্চও রয়েছে। এছাড়াও মঠের সন্ন্যাসী, ভক্ত ও দর্শনার্থীদের জন্য এখানে মঠের মধ্যে থাকবার জন্য সুব্যবস্থা রয়েছে। তো থাকার গেস্ট হাউস বুকিং এর জন্য নাম্বার দুটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই মিউজিয়ামটি শুধু জানার জায়গা নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক অনুভব। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন ও জীবন নিয়ে আগ্রহী তাদের একবার হলেও এখানে আসা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি আগে কখনো এখানে এসেছেন কিনা বা আপনার অভিজ্ঞতা কেমন ছিল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ব্লগে। राधे